কিশোরগঞ্জ এবং গোপালগঞ্জে আন্দোলন হইলে এটা কেন্দ্রে ব্যাপক আলোচনা হয়। তখন সামনে যেতে দেখি যে আওয়ামী লীগ অফিস ভেঙে ফেলছে, অলরেডি আগুন জ্বলতেছে। সরকারি দলের অনেকেই দেখলাম যে জুলাইকে নিয়ে অনেক কটূক্তি করে, মানে আমাদের অনেক কষ্ট লাগে এগুলো দেখলে। 16 জুলাই আমরা গুরুদেব সরকারি কলেজের সামনে যখন সবাই জড়ো হয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানটা দেয়, তখন এই নিরস্ত্র ছাত্র জনতার উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। তখন হচ্ছে আমাদের এই গ্রুপটা ছত্রভঙ্গ হয়ে দুইটা ভাগ হয়ে যায়। একটা হচ্ছে সদর হাসপাতালের দিকে ব্রিজ পার হয়ে ওই দিকে যায়, আর একটা গ্রুপ হচ্ছে কলেজ মোড়ের দিকে চলে আসে। তখন হচ্ছে আপনার একটা ভিডিও ক্লিপে দেখতে পাবেন এই নিরস্ত্র ছাত্র জনতা সদর হাসপাতালের দিক থেকে আবার ছাত্রলীগের দিকে পাল্টানো যখন প্রতিরোধ করা শুরু করছে, তখন ছাত্রলীগের জেলা সভাপতি জেলা সেক্রেটারি সহ যখন একদম লেজ গোটায় পালাইছে, এরকম একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এরপর থেকে আমরা নিয়মিত আন্দোলনে যোগদান করতেছি। 18 তারিখ তো কিশোরগঞ্জে ছাত্রলীগ এবং প্রশাসনের যৌথ হামলায় আমাদের অনেক ভাইয়েরা আহত হয়েছে, অনেক বোনেরা আহত হয়েছে, তাদের চিকিৎসা নিশ্চিত করছি আমরা প্রাথমিকভাবে। এরপর 22শে জুলাই আমরা যখন আজিমউদ্দিন স্কুলের মাঠে অবস্থান নেই সকালবেলা, তখন আমাদের আন্দোলনের প্রথম গিয়ে সকালবেলা গিয়ে আমরা তৎকালীন যে ছাত্র দলের সভাপতি মারুফ আল মুস্তফা রাজা বাইকে গিয়ে আমরা আমাদের জেলা সভাপতি সালাম বিনিময় করতাম এবং ভাই আমাদের উপস্থিতি জানান দিতাম, এবং অন্যরা যারা ছিল এদের সাথেও। তখন হচ্ছে আগের দিনের অনুযায়ী পুলিশ আমাদেরকে আজিমউদ্দিন স্কুলের মাঠে গিয়েই ছত্রভঙ্গ করে দেয় রেল লাইন দিয়ে। তখন আমরা হচ্ছে ওইদিকে আমাদের এখনও অনেক বেশি মানে ছাত্র ভাইয়েরা এসে উপস্থিত হইতে পারে নাই, আগেই পুলিশ চলে যাওয়ার কারণে আমরা সুলাকিয়া মাঠের দিকে চলে যাই পুলিশের ধাওয়াকেই। ওইখানেও পুলিশ পৌঁছায় এবং তখন হচ্ছে আমাদের সাথে অনেক ছাত্র ভাইয়েরা আসে, যে কারণে আমরা এই যে সুলাকিয়া মাঠ থেকে মাসুদ হেলালি ভাইয়ের বাসার গলিতে ঢুকে পড়ি, আর অনেকে ওই দিয়ে গেছে। তখন আমরা আবার যখন ফিরে আসি, আমি উমর ফারুক ভাই, কলেজ শাখা সভাপতি এমদাদ ভাই, হোসেনপুর উপজেলা সভাপতি আশিক ভাই, জেলার ছাত্র শিবিরের জেলা মাদ্রাসা শাখা সম্পাদক নিয়ামতুল্লাহ ভাই সহ আমরা আজিমউদ্দিন স্কুলের মাঠের পূর্ব পাশে রেল লাইন পার হয়ে আমরা ওইদিকে বাসার দিকে আসতেছি। তখন হচ্ছে আজিমউদ্দিন স্কুলের মাঠের পূর্ব পাশে মসজিদের কর্নারে এইখানে একটা মানে আমাদের সন্দেহ হয়েছিল যে গোয়েন্দা হইতে পারে, দেখলাম যে ফোনে কথা বলতেছে আর কি। তখন ফারুক ভাই আর আমি বললাম যে এইদিকে যাওয়াটা আমাদের উচিত হবে কি না। পরে আবার আমরা মানে সিদ্ধান্ত নিয়ে যে আগাই এদিকে। তখন ও আসলে মূলত গোয়েন্দাই ছিল, ওইদিকে ফোন করে দেয়। আমরা যখন দুপাবাড়ির মোড়ে আসি, তখন 2 অটো পুলিশ চলে আসে, আয়সায় নামে কোনো কথাবার্তা নাই, বাড়ি শুরু করছে। তখন হচ্ছে নিয়ামত ভাই এবং এমদাদ ভাই সামনের দিকে দৌড় দিয়ে চলে যায়, আমি আশিক ভাই এবং উমর ফারুক ভাই একটা গলির ভিতরে ঢুকে পড়ি। কিন্তু গলিটা এখানে আর মানে বের হওয়ার রাস্তা নাই, আমরা একটা বাসার ভিতরে ঢুকে পড়ি। এই বাসাটা হচ্ছে ছিল আপনার হাফ বিল্ডিং, সামনে বারান্দা আছে। তখন বারান্দা হচ্ছে আবার 2টা ভাগ করা, মাঝখানে গ্রিল দেয়া। তখন ফারুক ভাই এবং আশিক ভাই এক পাশে দরজাতে ঢুকে, আশিক ভাই ঢুকে একদম ওদের পাকঘরে চলে গেছিল। আমি আরেকটা পাশে ঢুকি, কিন্তু ওইদিকে দরজাটা মানে দেখে মনে হয়েছে যে অনেকদিন যাবৎ খুলে না এরকম। আর বারান্দায় হচ্ছে আরেকটা রুম ছিল, ওইটাতে আর নক না করে আমি বারান্দার মধ্যে একদম নিচে হচ্ছে মাটি ছিল, ফ্লোরের মধ্যে একদম সোজা হয়ে শুয়ে পড়ি। তো পুলিশ হচ্ছে বাসার ভিতরে ঢুকে নাই, বাহির থেকে হেঁটে চলে গেছে। 5 মিনিট পরে আমি ফারুক ভাইকে ডাকতেছি, তখন ফারুক ভাই বলতেছে যে আমাদের আরেকজন লোক আছে। ওরা আবার ওদের 2জনকে বাসার ভিতরে নিয়ে গেটে তালা দিয়ে দিছিল। ওইখানের বাসার আন্টিরা আবার হচ্ছে আপনার সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগে চাকরি করে। আন্টিরা অনেক আন্তরিক ছিল, আমাদেরকে অনেক হেল্প করছে। এরপর ওইখানে আমাদেরকে পানি খাওয়ায়, বিস্কিট টিস্কিট খাওয়ায়। আমরা এখানে কিছুক্ষণ বসে পরে একজন একজন করে বের হয়ে চলে আসি। এরপর কিছুদিন যাবৎ আন্দোলন মানে নেটওয়ার্ক বিচ্ছিন্নতার কারণে আমরা অনেকের সাথে যোগাযোগ করতে পারি নাই, যে কারণে বড় সড়ো আন্দোলন করতে পারি না, ছোটোখাটো আন্দোলন হইতো। আর প্রায়ই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ইকরাম ভাই মানে খুবই হতাশা বোধ করতো আর কি আমাদের সাথে, মানে হতাশ বোধ। তখন আমি ফারুক ভাই ইকরাম ভাইকে মানে সাহস দিতাম যে মনোবল হারানো যাবে না, আমরা আন্দোলন জাস্ট চালায়া যাই, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা কেন্দ্রের সাথে সমন্বয় করতাম এবং ইকরাম ভাইকে রাতের বেলায় ফোন দিয়ে জানাই দিতাম যে আগামীকালের কর্মসূচি এই হবে, আমরা এইভাবে বাস্তবায়ন করতে চাই। আমাদের প্ল্যানটা ছাত্র শিবিরের কেন্দ্র থেকে আমাদেরকে জানাই দিত। তখন আমরা হচ্ছে আগের দিন রাতের বেলা ইকরাম ভাইকে বলে দিতাম ফোন করে যে আমাদের এরকম করতে হবে, এইভাবে আমরা করছি। আর বড়সড় আন্দোলন যখন নেটওয়ার্ক বিচ্ছিন্নতার কারণে আমরা করতে পারি নাই, তখন হচ্ছে আমরা 2 তারিখ শুক্রবার 2 আগস্ট যেটা, তখন হচ্ছে শহীদ মসজিদে আমরা নামাজ পড়ি। নামাজের পর ওই দিন বৃষ্টি ছিল, আমরা ছাতারাদা নিয়ে বের হই। আমরা কি তখন আমরা মিছিল শুরু করি। আমরা কালীবাড়ি অভিমুখে যাইতেছি, গৌরঙ্গবাজার মোড়টা পার হওয়ার একটু পরে আওয়ামী লীগ অফিসের আগে আমাদের মিছিল বাধাগ্রস্ত হয়। ওইখানে আমাদের ছিল ডিএসবির হাবিব ভাই, এনএসআই এর জুবায়ের ভাই, ওদের সাথে আমার নামটা
5 আগস্টের পরে ওদের সাথে পরিচিত হয়েছে। আগে তো তখন হচ্ছে পরিচিত মুখ ছিল আমাদের বিগত সময়ে ফেসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা যখন ছিলাম, তখন হচ্ছে দেখলাম যে ওরা নিয়মিত আমাদের সাংবাদিকদের মতো আমাদের মিছিলের সামনে এসে উপস্থিত হয়ে যায়, এবং ওরা আসার কিছুক্ষণের পরেই পুলিশ এসে উপস্থিত হয়ে যায়। তখন আমাদের একটা অনুমান হতো যে ওরা গোয়েন্দা, এবং প্রশাসনে আমাদের সৌভাগ্যে কিছু বায়াস ওরা নিশ্চিত করছিল, যে কারণে ওদেরকে আমরা পরিচিত মুখ চিনতাম। তখন আমাদের মিছিলে ডিএসবির হাবিব ভাই এবং এখানে বাধা দেয়, এবং একটা বড় দলের সিনিয়র নেতা ওই গোয়েন্দাদের সাথে লিয়াজু করে ওইখান থেকে মিছিল ঘুরায়া গৌরাঙ্গবাজারের মোড়ের দিকে নিয়ে আসতে চাইতেছে। কিন্তু আমাদের কেন্দ্র থেকে বলে দিয়েছিল যে কিশোরগঞ্জ এবং গোপালগঞ্জে আন্দোলন হইলে এটা কেন্দ্রে ব্যাপক আলোচনা হয়, যে কিশোরগঞ্জ মোটামুটি মানে আওয়ামী লীগ একটু শক্তিশালী ছিল, এইখানে ছাত্র জনতা আন্দোলন করতে পারলে এটা কেন্দ্রে ব্যাপক সাড়া পড়ে। যে কারণে আমরা চাইছিলাম যে আওয়ামী লীগ অফিসের সামনে এবং থানার সামনে দিয়ে যেন মিছিলটা আমরা নিতে পারি। তখন ওরা বলতেছে যে না, আওয়ামী লীগ অফিসের সামনে এবং থানার সামনে দিয়ে যাওয়া যাবে না। তখন আমরা বললাম যে না, আমরা মিছিল ওই দিক দিয়ে নিয়ে যাব। তখন আমি আবার ওই গোয়েন্দার সাথে আগে থেকে একটু রেশারেশি ছিল আমাদের, যে 23 সালের 6 ফেব্রুয়ারি আমাদের 24 জন ভাই গ্রেপ্তার হয়েছিল আমাদের মিছিল থেকে। তখন হচ্ছে ওই রাগটা থেকে আমি ওই ডিএসবির যে হাবিব ভাই ছিল গোয়েন্দা, ওনার কলারে ধরছিলাম যে এইখানে মানে কোনো রকম একটা ইয়া করে না। তখন ফারুক ভাই আমাকে আয়সা ফিরে নেয় যে এইখানে যদি আমরা ইয়া করি তাহলে আন্দোলনটা অন্যদিকে ঘুরে যেতে পারে, যে কারণে পরে আর ধরা হয় নাই। কিন্তু আমি ফারুক ভাই এবং ইকরাম ভাইয়ের মানে ঐক্যবদ্ধ সমন্বয়ে মিছিলটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হই। পরে কালীবাড়ি মোড় পার হওয়ার পরে পাগলা মসজিদ থেকে আরেকটা মিছিল এসে আমাদের সাথে যোগ হয়। তখন আমরা ওই মিছিলটা সহ ঘুরে আবার কলেজের সামনে দিয়ে আখড়া বাজার হয়ে এদিকে ফিরে আসি। এরপর 4 তারিখের যেদিন 4 আগস্ট কিশোরগঞ্জে ভয়াবহ মারামারি হয়, সকালবেলা আমরা আসি আজিমউদ্দিন স্কুলের মাঠে এসে জড়ো হই। তখন হচ্ছে আমাদের অস্ত্র তো কিছুই ছিল না, আমরা বাঁশ নিলাম, কেউ কেউ লাঠি নিছে। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা পানির যে পাইপগুলো আছে এই পাইপ নিলাম, পাইপের মাথায় পতাকা বেঁধে নিয়ে গেলাম, এবং কিছু কিছু বাইরে রড নিয়ে আসছিল। তখন এখানে আমাদের উপস্থিতি খুবই কম ছিল প্রাথমিক পর্যায়ে, আমরা কিছুটা মানে হতাশ ছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে বনানী মোড় দিক থেকে একটা বড় মিছিল আমাদের সাথে এসে যোগ হয়। ওদের হাতে মোটামুটি লাঠিসোঁটা ছিল। তখন আমরা আবার মিছিল শুরু করে পুরান থানা আসি। পুরান থানা এসে দেখি মিছিল সামনে অনেক দূর আগায় গেছে। তখন সামনে যেতে দেখি যে আওয়ামী লীগ অফিস ভেঙে ফেলছে, অলরেডি আগুন জ্বলতেছে। আমাদের ভাইয়েরা থানার সামনে পর্যন্ত চলে গেছে। ওইখান থেকে পরে পুলিশ গুলি করা শুরু করছে। আমরা আস্তে আস্তে পিছু হটতে বাধ্য হই। ওইখানে দাওয়া পাল্টা দেওয়া চলতে থাকে। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর এক ভাই মোটরসাইকেল নিয়ে আসে। ভাই হচ্ছে আপনার রেল লাইন থেকে পাথর আমরা বস্তা বুঝাই করে মোটরসাইকেলের উপরে নিয়ে এইখানে গৌরাঙ্গবাজার মুড়ে নিয়ে আসতো ভাই। এখানে এসে বস্তা খালি রেখে আবার মোটরসাইকেল নিয়ে ফিরতো, আবার পাথর নিয়ে আসতো। 5 আগস্ট যখন আমরা পুরান থানা অবস্থান করি, আমি একটু পরে গেছিলাম এই দিন। ফারুক ভাই আগে গিয়ে আমাকে ফোন দিয়েছিল যে পরিস্থিতি স্বাভাবিক আসে, আপনি দ্রুত আসেন। তখন ওইখানে আমরা শহীদ মসজিদের সামনে ঠিক অবস্থান করতেছি। ওইখানে গিয়ে দেখলাম যে একটা সাদা দাগ দেয়া, যে আপনারা এইটার ওই পাশে আসবেন না। আর গৌরাঙ্গবাজার মোড়ের দিকে পুলিশ সেনাবাহিনী যৌথ অবস্থান করতেছে। তখন ওইখানে আমরা অবস্থান করছি, বিভিন্ন স্লোগান দিতেছে। ওইদিকে সেনাবাহিনী একটু দেখলাম যে সামনের দিকে আগায় আছে। তখন আমি এবং আমার আরেকটা ফ্রেন্ড, ও এখন কাউসার নাম, ও সৌদি আরবে অবস্থান করতেছে, আমরা দুজন একটু কৌতূহল বসতে যাই যে একটু সামনের দিকে আগাই, দেখি কি করে সেনাবাহিনী, আমাদেরকে তো আর গুলি করে দেবে না। আমরা শহীদ মসজিদের পিছন দিক দিয়ে ঘুরে জামিয়ার নিচ পর্যন্ত আসি। তখন দেখি যে সেনাবাহিনী ওই দিক থেকে আগাইতেছে, আমরা একটু ভয় পাওয়া যাই। পরে এখানে আসছে, তখন আবার জোহরের আজান ছিল। তখন বলি যে আমরা নামাজ পড়তে আসছি। পরে সেনাবাহিনী ওইখানে গিয়ে কথা বলে, কোনো সমস্যা হয় না আমাদেরকে, আমরা সেনাবাহিনীর পিছনে থাকি। তখন দেখলাম যে একটা বোন হঠাৎ সেন্সলেস হয়ে গেছে, ওকে নিয়ে আসতেছে এইদিকে আরেকটা আমাদের বোন, ও আর মানে নিতে পারতেছে না। তখন আমি ধরে শহীদ মসজিদের পিছনে যে উজুখানা আছে ওইখানে নিয়ে পানি দেই, কিন্তু তার জ্ঞান না ফেরাতে আমরা দ্রুত রিক্সা নিয়ে পপুলারে চলে যাই। পপুলারে নিয়ে ইমার্জেন্সিতে নেই। ওখানে ওর মূলত একটু শ্বাসকষ্টের সমস্যা ছিল, তখন ইনহেলার দেওয়াতে আর একটা ইঞ্জেকশন দেওয়াতে ওর সেন্সলেস ফিরে আসে। আর তখন ফারুক ভাই আমাকে ফোন দিয়ে বলতে যে আপনি আসেন কোথায়, আপনি তো গ্রেপ্তার হইতে পারেন, দ্রুত আসেন। আসলে মূলত তখন ওরা খবর পাওয়া গেছে যে শেখ হাসিনা মানে পলায়া গেছে। তখন আমি ওই বোনকে রিক্সায় উঠায় দেয়া, পরে পুরান থানা আসি, আয়সা দেখি শেখ হাসিনা পলায়া গেছে। পরে আমি ওই বোনটার পরিচয় জানতে পারছি ছাত্রদল করে, এবং ওই বোনের সাথে আমাদের সাথে আরেকজন ছিল, সে ছাত্রদলের বর্তমানে দেখলাম যে সরকারি মহিলা কলেজের সভাপতি। তখন হচ্ছে আমরা আয়সা এখানে তো বিজয় মিছিল করতেছি। তখন হচ্ছে অনেকে দেখলাম যে মিষ্টি নিয়ে আসতেছে। আমার এক ফ্রেন্ড ছিল, ও বনফুল থেকে মিষ্টি নিয়ে আসছে, আমাকে খাওয়াইলো, এবং ওর থেকে আমি কার্টুনটাই পুরোটা নিয়ে আমিও মানুষদেরকে বিতরণ করলাম। নতুন বাংলাদেশ সম্পর্কে আমার প্রত্যাশার পারদ অনেক উঁচুতে।
আমরা চাই নতুন করে আবার যেন কেউ ফেসিস্ট হয়ে না উঠতে পারে। আমাদের কোনো ভাই, কোনো বোন, আমাদের যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ভাইদের কোনো দাবি দাওয়া আদায় করতে গিয়ে যেন রাজপথে নামতে না হয়। এবং আমাদের যে এখনও জুলাই আন্দোলনে আহত ভাইদের চিকিৎসা নিশ্চিত হয় নাই, আমি সরকারের কাছে জোর দাবি জানাবো তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য এবং শহীদদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য। সরকারি দলের অনেকেই দেখলাম যে জুলাইকে নিয়ে অনেক কটূক্তি করে, এগুলার মানে আমাদের অনেক কষ্ট লাগে এগুলো দেখলে। আমরা তাদেরকে বিনীত আহ্বান জানাবো যে এগুলো থেকে আপনারা ফিরে আসুন।